অনিত্য অনিত্য সংসার মাঝে থাকো কারো আসে, পরের চিন্তায় কাল কাটালে পরকে ভালোবেসে, পরকে ভালোবেসে। অনিত্য সংসার, নিত্য নয়, নিত্য বৃন্দাবন নিকুঞ্জ স্থান। ভাগবত বলেন যে হে জীব, তুমি অনিত্য সংসার, কেন আপন আপন বলে তুমি দুঃখ পাচ্ছ জীব? আছে তো ভোজবাজি খেলা। গুরুদেব এক ভক্তকে বলেন, বাবা তোর তো অনেক ভক্তি হয়েছে অল্প বয়সে, তুই রাত্রে থাকিস বাবা? বলছে আমা বারান্দা কে কথা বলছো মা? কানে আসছে। কৃষ্ণ কথা ভালো যদি না লাগে তোমরা একটু ঘরের ভিতরে গিয়ে কথা বলো মা, তোমাদের কথা কর্ণে আসছে। দেখো যেখান থেকে আমি আদান প্রদান করি, হ্যালো বাবা কেমন আছো, দিল্লির থেকে কথা হচ্ছে। হ্যাঁ বাবা মোহন ভালো আছে, কিন্তু যখন কানেকশন কেটে যায় তখন বাবার সঙ্গে কিন্তু আর কথা হয় না। এই যে কথাগুলি বলছি মা, এটা আমার মন গড়া না, গল্প চাটান না, সব শাস্ত্রের কথা। যিনি আমাকে যোগাচ্ছে, এই ব্যাসপীঠ এমনটা স্থান, পবিত্র স্থান, এই ব্যাসপীঠে শুদ্ধ চিত্তে বসতে হয়, মন প্রাণ অর্পিত করতে তার প্রতি, তার কৃপা ভিন্ন কিছু হয় না। মুখং করতে বাচলং পঙ্গুলঙ্গয়তে গ্রীম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধবম। অনেক কথা বলার ছিল, সময়ের অভাবে বলা হলো না। কেন? আপনারা একটু দেরি করে আসছেন তো। সংসার মুক্তি দিবে না। ভাগবতের কথা একটা সুন্দর একটা এক্সাম্পল। গুরুদেব বললেন, বৎস তুমি রাত্রেবেলা থেকো। রাত্রেবেলা থাকলে পরে কি হয় জানো বাবা? কি গুরুদেব? সাধন ভজন, আধ্যাত্মিক জগতের কথা, গুরু শিষ্যের আত্মকল্যাণ, কি করে সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। আমরা প্রত্যেকই বাধা। কেউ যেন ভাবে না আমি তো মুক্ত মানুষ, আমার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, স্ট্যাম্প ঢুকাই দেব, খরচ করে টাকা বেরোবে, বাস খরচা করবো। কিন্তু তুমি এই মায়া জগতের টাকা বের করতে পারবে, কিন্তু ওই জগতের না। অর্থই পরমার্থ, অর্থই অনর্থ। আজকে সুনির্মল বাবা অর্থটাকে সৎ কাজে ব্যয় করছে। যাই করুক, সে কি করছে আমি সেটা আমি দেখা দরকার। সুনির্মল যে বাবা, যে দাদা, দেখুন এদের প্রতি ভাতৃদের প্রতি কত, ভাই কিন্তু ভাইয়ের শত্রু। অনেক কষ্ট করে এই অধমের ফোন নাম্বার জোগাড় করেছে এই বাবা, মিথ্যা কথা না, শুনে দেখেন, জোগাড় করে এই অধমকে আপনাদের চরণ সেবার করার জন্য এনেছে। আমি যখন বলছি বাবা এই ঘটনা, তখন বলছে ঠিক আছে, আমার তো বাবা নেই, আমার পিতৃ সমতুল্য আমার মির্জা রয়েছে। দেখুন এদের ভাইদের ভিতরে কত সম্পর্ক। আমার পিতৃ সমতুল্য আমার মেজদা রয়েছে, আমি তাদের কাছে একটু জিজ্ঞাসা করি। দেখুন একই কথা, আনন্দদায়ক এবং নিরানন্দদায়ক। যাই করুক, চাকরি করুক, বাধা করুক, গরু রাখুক, দুধ বিক্রি করুক, যাই করুক, কিন্তু অর্থটা তো সৎ কাজে লাগানো হচ্ছে না। যাকে এটা পরে বলছি, এটা কি মুক্তির পথ। ধর্ম ব্যাংকে, ওই ব্যাংকে, ওই জগতে এগুলি সব রাখা হচ্ছে গচ্ছিত। যখন ইহলীলা সাঙ্গ হয়ে যাবে তার কোনো অসুবিধা হবে না। একটা সাধু কুলে জন্ম নেবে, এটা বৈষ্ণব কুলে জন্ম নেবে, এই সংসার জঞ্জাল আর থাকবে না। গুরুদেব বললেন, বাবারে তুই আমার নিকটে থাকিস রাত্রে। শিষ্য করজোড়ে বললেন যে গুরুদেব আমি সারাদিন থাকবো, কিন্তু রাত্রে থাকতে পারবো না। কেন বাবা? আমার এই তোমার যে বৌমা, ও তো সহধর্মিনী,
ও আমাকে না পাওয়াই ও কোনোদিন পায় না, যত রাত্র হোক যত দিন হোক। আমার বুড়ো মা রয়েছে, ঘরে বাবা নেই। কথাটা কি বলছি গ্রহণ করবেন মা, এটা কোনো গল্প কথা না, ভাগবতের কথা। বলছে গুরুদেব আমার বৃদ্ধ মা রয়েছে, চোখে দেখে না, বয়স হয়ে গেছে। বলছে খোকারে তুই রাত্রে থাকিস বাবা, আর কখন তোর দরকার হয়, তুই সারাদিন যেখানে থাকিস থাকিস, রাত্রে থাকিস না। আর আমার সহধর্মী তো আমাকে ছাড়া থাকতেও পারে না, আমার পুত্র ঠিক, আমার মেয়েটাও ঠিক, তো এর জন্য গুরুদেব আমি থাকতে পারবো না। গুরুদেব বলেন দেখ রে বাবা, এসব স্বার্থের সংসার বাবা, স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন কি কারো দিকে তাকায় না। গরুটা যখন ভালো নাঙ্গল টানতো তখন তাকে, হ্যাঁ গো তুমি গরুটাকে ফ্যাঞ্জল দিয়েছে তো, কালকে সকালে কিন্তু চাষ করতে হবে, না না দিনে শিগগিরই দিয়ে আসো, সঙ্গে একটু কুটাও দিয়ে আসো। আজকে বলদটা বুড়ো হয়ে গেছে, পিছনে বেঁধে রেখে দিয়েছে, ফ্যান জল তো দূরের কথা, এক মুঠো কুটো দেওয়ার তার মনে থাকে না। ওই বলদ গরুটাকে নিজের বাবা মার সঙ্গে তুলনা করে নিলে কেমন হয় মা, যে আমাকে লেখাপড়া শিখে এত দূর পর্যন্ত পৌঁছেছে, যখন আমি কালেক্টর হয়েছি, এসপি হয়েছি, বাবা ভিখারির মতন থাকে, লজ্জায় আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, কতটা দুঃখদায়ক। চোখের জলে পিতা মাতা ভাসে, খোকার আমি কত কষ্ট করে তোর লেখাপড়া শিখেছি কি এর জন্য, যদি বা তুই মাসে মাসে আমাকে টাকা দিস। বৃন্দাবনে অনিরুদ্ধ আশ্রমে যাবেন, 700 না 800 জন বৃদ্ধ মায়েরা ওইখানে ভর্তি, বড় বড় লোকে চাকরি বাদা করে। কথাটা যদি বা ভাগবতে লেখায় নেই, তথাপি এটা গ্রহণযোগ্য কিনা সাধু সন্তরা আপনারা বিচার করবেন। কস্য মাতা কস্য পিতা কস্য সহোদরা কায়া সঙ্গে ন সমুন্দ কাকস্যি পরিবেদনা, ভাগবত বললেন। গুরুদেব বলেন যে বাবারে সব স্বার্থ বাবা, তোর স্ত্রী তোর ভালোবাসে স্বার্থ বিনিময়, মাও ঠিক, তোর পুত্র ঠিক, মেয়েও ঠিক তেমন। না না গুরুদেব, ওরে আমি যখন ঘুম হয় না আমার স্ত্রী আমার চরণে দাবাই দেয়, তেল দেয়, তুই পরীক্ষা করবি বাবা। পকেটের থেকে গুরুদেব একটা শিকড় বের করে দিয়ে বললেন বাবারে তোর তো ঘরে বিগ্রহ রয়েছে না, বলছে হ্যাঁ রয়েছে। ঘরে বিগ্রহ সেবা করতে যখন যাবি, সেবা করার পূর্বে তুই এই শিকড়টা তুই গালে দিয়ে রাখবি, তোর কিছু করার দরকার নেই। ঠিক আছে গুরুদেব তাই হয়। সন্ধ্যার সময় হাত পা ধুয়ে, এটা ছোট একটা ঠাকুরের ঘর ছিল, ওই ঠাকুর ঘর দরজা খুলে যখন সন্ধ্যা দিয়ে কীর্তন করে, সে প্রত্যেক দিন শৃঙ্গার করে রাত্র 9টার সময় 1 ঘন্টা সময় দিতেন ঠাকুরকে, যখন বেড়ে সেবা টেবা করে শুয়ে পড়তেন। আজকে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে, মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে গুরুদেব বলে দিয়েছেন এটা তুই মুখে রাখবি, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কি পূজা করবে। ওই ঘন্টা বাজাইতেছিল ভক্ত, কোন সময় যে ঘন্টা হাতের থেকে পড়ে গেছে ও নিজেই ঠিক পায় নাই, চিতে পড়ে গেছে। ঔষধের এত গুণ, মরার মতন পড়ে গেছে, সাথে সাথে গ্যাস হয়ে গেছে, পেট ফুলে এত বড় হয়ে গেছে, চোখ দুটা এত বড় হয়ে গেছে, হাত ফুলে গেছে, মানে ভিতরে ওই বেলুনে যেমন যে গ্যাস দিলে পরে এটুক থাকে, ওই গ্যাস দিলে পরে কত বড় হয়েছে কিনা, ঠিক ওই অবস্থা। আরে 8টা বেজে গেছে, খুকি দেখতো তোর বাবা এখনো আসছে না কেন, সে মন্দিরে ঢুকছে, কোনো সাড়া শব্দ নাই, হুহা নাই, দেখতো। মেটে এসে দেখে কি বাবা কি পূজা পাঠ করবে, চিতে শুয়ে রয়েছে, হাত দুটো চিতে শুয়ে রয়েছে, কান্না করে বললো ওমা ওমা শিগগিরই দেখে যাও দেখে যাও, বাবা বোধহয় মারা গেছে মা। সে কি, স্ত্রী রান্না করতেছিল খুন্তি দিয়ে, খুন্তি ফেলে দিয়ে দৌড়ে আসে, দেখে সত্যি স্বামী নেই। এ কি, ওরে কান্না, হাতা খুন্তি ফেলে দিয়ে ওরে কান্না, কানতে কানতে ওরে ফিরে, স্ত্রী কান্দে, পুত্র কান্দে, মা কান্দে, ছেলে কান্দে, পাড়া প্রতিবেশী বলে কি হলো রে এই বাড়িতে, কি হয়েছে?
সকালে ছুটে আসছো, কি হয়েছে মা? বলি কি হয়েছে তোমাদের বাড়িতে? জানি না, উনি বিকালবেলা গুরুদেবের বাড়ি থেকে আসছে, গুরুদেবের কাছ থেকে এসে হাত পা দিয়ে ঠাকুর ঘরে ঢুকছে, ঢোকার পরে এই অবস্থা। গুরুদেব কিন্তু নিকটেই ছিলেন, 1 থেকে 1.5 কিলোমিটার হবে তার আশ্রম ছিল। আরে কান্নাকাটির রোল পড়ে গেছে, নিশ্চয় গুরুদেব কিছু না কিছু দিয়েছে। গ্রামবাসী বলে যে চলো গুরুদেবকে নিয়ে আসি, কি খাওয়াইছে কি করেছে কি জানে। গুরুদেব বলেন, গুরুদেব আপনার যে ভক্ত, যে আপনাকে ভালোবাসতো, আপনি যাকে ভালোবাসতেন, তার দুর্দশা আপনি দেখলে অবাক হয়ে যাবে। কি হয়েছে? আরে সন্ধ্যার সময় কে মারা গেছে। কি হয়েছে মানে? আপনি কি মন্ত্র কি দিয়েছেন? গুরুদেব বলছে, চল তো, সে কি সন্ধ্যার সময় আমার এখান থেকে কি করে মারা যায়, চল তো যাই। গুরুদেব আসছে, যখন আসছে ওই মা কেঁদে কেঁদে গুরুর চরণ বলছে, বাবা রক্ষা করুন আপনার সন্তানকে, আপনার ভক্তকে। আমি মেয়ে মানুষ, তার পরিবর্তে যদি আমি মারা যেতাম ভালোই হতো, রক্ষা করুন গুরুদেব। গুরুদেব চরণ ধরে কান্নাকাটি করছে, পুত্র কাঁদছে, মা কাঁদছে, মা বৃদ্ধ মা কাঁদছে, বলছে ঠাকুর হে গুরুদেব, এ যদি আমি যদি মরে যেতাম, হে বিধাতা তুই কি আমাকে দেখিসনি? গুরুদেব মনে মনে চিন্তা করলেন, আমা আমি বাঁচাই দেব, কান্নাকাটি করিস না মা, এই ভক্ত আমার কত ভালো ছিল, একমাত্র গুরু নিষ্ঠা ছিল, তোমরা চুপ করো, কান্নাকাটি করো না, আমি বাঁচাই দিচ্ছি। গুরুদেব একটা শিকড় বের করলেন পকেট থেকে, বলছে এখন আমি বাঁচাই দেবো মা। এই কান্নাকাটি করতে করতে সন্ধ্যার সময় ওই শিকড় খেয়ে যে মারা গেছে, রাত্র তখন 2:30, সারা গ্রাম কান্নাকাটি। গুরুদেব ওই রাত্রেবেলা এসে শিকড়টা বলছে, দেখো আমি বাঁচাই দেবো, এখন বাঁচাই দেবো, এই যে আমি ওষুধ নিয়ে আসছি, আমি জানি যে আমার ভক্ত এরকম হবে বলে, এর জন্য আগের থেকে আমি এগুলির সংযত থাকি, এই যে আমি ওষুধ নিয়ে আসছি, মা তুমি কান্নাকাটি করো না মা। কি কার কথা শুনে মরা মানুষকে আর বেঁচে আসে? বলছে না, বেঁচে যাবে মা, এই ওষুধটা খাওয়াইলে বেঁচে যাবে। গুরুদেব তাড়াতাড়ি খাওয়ান। না, স্ত্রী বলছে, খাওয়াবো তো মা, কিন্তু আমার ঔষধের একটা গুণ রয়েছে মা, ফর্মুলা রয়েছে। কি গুণ বাবা? গুরুদেব বলুন কি গুণ? গ্রামবাসী বলছে, কি গুণ আপনি বলুন। বলছে, আমার এই ওষুধটা যে খাবে সে তো মারা যাবে, তার পরিবর্তে আমার এই শিষ্যটা বেঁচে উঠবে। আরে কত ভালো ছিল শিষ্যটা। এইবার পরীক্ষা চলছে, কে খাবে। আমার কথাটা চিন্তা করবেন, কত ভাগবত কথা, কত সুন্দর জীব কি বোঝাচ্ছে। গুরুদেব হাতে ধরে রয়েছে, মনে মনে চিন্তা করলেন, স্বামীর আগে যদি কোনো স্ত্রী যদি চলে যায়, কত ভাগ্য সেটা সিদ্ধ নিয়ে, তাই না? ও মা, তুমি তো মহাভাগ্যবান মা, তুমি এক কাজ করো, ইতিপূর্বে আমি যখন আসছি তখন তুমি আমাকে তো বলেছো যে আমি যদি মারা যেতাম, উনি যদি বেঁচে থাকতো, এই সংসার কে চালাবে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, এটা তুমি আমাকে বলেছো, আমি শুনছি। তুমি খাও না মা, খাও, তুমি মরে দাও তোমার পরিবর্তে। এখানে কান্না কিন্তু বন্ধ হয়ে গেছে। মনে মনে ভাবলেন, শালা নিবংশা গুরুদেব কি কয় রে, আমি যেটা মানুষ তো মারা গেছে, মরা মানুষ তো কোনোদিন বাঁচে উঠে, সত্যি যদি আমি মরে যাই, এখন আমার কত কি রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, সংসার রয়েছে, কত কি আশা রয়েছে। এখন কান্না বন্ধ করে ভাবছে, খাবো কি খাবো না, মুখে ধরে নেবো, আমার খাও। না না গুরুদেব, আমি সংসার টংসার চালাইতে পারবো, কোনো অসুবিধা নাই, উনি মরে গেছে আর কি, কান্দিস কান্দবে না, কান্দে কি হবে গুরুদেব, সংসার। তারপরে চিন্তা করলেন যে স্ত্রী তো খেলো না, তো ওই মা তো খুব কান্নাকাটি করছে, চোখে দেখে না, বিধবা, বাবা নেই। ও মা, বুড়ি মনে 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 ভাবছে, কারণ এই বউর পাশেই বুড়ি কান্নাকাটি করছে, এই যে গুরুজি বলছে ওই কথাটা শুনছে, এবং ঔষধের যে ফর্মুলাটা ওই বুড়ি সম্পূর্ণ ভালো মতো নাকি আত। ও মনে মনে ভাবছে যে গুরুদেব কেন আমাকে না আসে, সত্যি সত্যি বুড়ির কাছে গিয়ে বলছে, মা তুমি তো বুড়ো হয়ে গেছো মা, এই ওষুধটা খেয়ে তুমি মরে যাও। কয় গুরুদেব
এই ছোট ছোট নাতি পুতি, আহারা ঠাকুমা ওটা আমার সাথে ঘুমায়, আমি যদি মরে যাই তা আমার নাতি আর কার সাথে ঘুমাবে গুরুদেব? ছেলেটা তো মারা গেছে, এমনি তো ঘরে থাকতো না, সারাদিন কোথায় থাকতো কে জানে, সন্ধ্যার সময় আসতো। আমার তো তুমি খাবো না? না ঠাকুর, আমি মাও। পুত্রকে বলেন, কয় দেখো গুরুদেব আমার কত কামনা বাসনা। মেয়েকে বলে কেউ রাজি না। পাড়া প্রতিবেশী বললেন যে কত ভালো ছেলে ছিল, বলছে হে গ্রামবাসীগণ, তোমরা তো ভালো ভালোই বলেছো না, তোমরা একজন খাও গ্রামের যে কোনো একজন প্রান্ত, নিজের লোক তাই খেলো না, তাই গ্রামের লোক খাবে। কেউ যখন আসো নিস্তব্ধ, অবশেষে মনে মনে ভাবলেন, আমি জানি যে এর কেউ আপন নাই, একমাত্র জীবের যদি আপন থাকে গুরু কৃষ্ণ এবং বৈষ্ণব। সদ্বুদ্ধি দেওয়ার জন্য একমাত্র পিতা মাতা গুরুদেব এবং আমার গোবিন্দ এবং বৈষ্ণব। গুরুদেব মনে মনে ভাবলেন, এ বাবা, তখন রাত্র প্রায় ভোর হয়ে গেছে, 5টা বাজে। নিরুপায় হয়ে মনে মনে ভাবলেন যে তোমরা এক কাজ করো, কেউ তো এর ভাগের ভাগী হলে না, আমি এই পাশে আমার আশ্রম রয়েছে, আমার এই ভক্তকে নিয়ে আমার আশ্রমে একটু চলো না, থুই আসো, আমি একটু দেখবো চেষ্টা করে বাঁচাতে পারি কিনা। এখন এই মরা বের করতে গিয়ে আরো বিপদ। কি বিপদ? এই 3 বছর আগে কত সুন্দর অর্থ করে দিয়ে একটা ঠাকুর ঘর বানিয়েছে, দরজাটা ছোট, ওই মরা যদি বের করতে হয় দরজা ভাঙতে হবে, নইলে মরা বেরোবে না। গ্রামবাসী বলছে এক কাজ করে ভাঙ দরজা, দরজা ভাঙো। কেউ কুড়াল নিয়ে আসছে, কেউ শাবল নিয়ে আসছে। বউ কয় কি শালা, যদি উনি তো মারা গেছে তো আর আসবে না, আর এই ঠাকুর ঘর যদি ভেঙে ফেলায় কত টাকা পয়সা খরচ করে বানানো হয়েছে। তখন বলছে যে না না, ঠাকুর ঘর ভাঙবে না। ও মা, তাহলে তো মরা বের করা হবে না, তাই কি করব? আমাকে উনি না খাজুর গাছ কাটতো, আমাকে ঘরে ভোজালি দাও রয়েছে, সংসার স্ত্রী ভোজালি। আপনাদের কথা বলছি না, ওই এক গ্রামে হয়েছিল তো, আপনার তো ভক্তিমতী, ওই গ্রামের কথা বলছি। ওনার স্ত্রী ভোজালি দাও এনে দিয়ে বলছে যে ওনাকে হাত পাও কেটে টুকরা টুকরা করে বের করো, কিন্তু দরজা সংসার। তুমি কার জন্য কাঁদছো জি? কাকে ভালোবাসো? এর জন্য ভগৎ বললেন, পরের চিন্তায় কাল কাটালে পরকে ভালোবাসে। গুরুদেব বললেন যে হারাম দাদা, তুই এখনো শুয়ে রয়েছিস। এক চড় মারলেন। ও কিন্তু মরে নাই, মা হুশ আছে, সব শুনছে। এটা হচ্ছে গুরুদেব শিষ্যকে উদ্ধার করবে, কত পলিসি। যেই চড় মারলেন লাভ দিয়ে উঠলো। ও মনে মনে শুয়ে শুয়ে ভাবছে, ওরে শুনিতি তোরে কত ভালোবাসতাম, এই নাকি তোর ভালোবাসা? মা গো, আমি তোমাকে কত ভালোবেসেছি মা। পুত্রকে বলেছেন, পুত্র রে, তোরে না খাওয়াই খাওয়াইছি, লেখাপড়া শিখেছি। মেয়েকে বললেন সে কি কথা, গ্রামবাসী থেকে বললেন সে কথা। কিসের জন্য থাকবো এই সংসারে? চলুন গুরুদেব। যখন লাভ দিয়ে উঠছে, সন্ধ্যার সময় মরা মানুষ যদি ভোরবেলা লাভ দিয়ে উঠলে দেশের লোক থাকে নাকি? কেউ মনে মনে ভাবছে সারা তো ভূত হয়ে গেছে, যে যেখানে ছুটে পালাইছে। গুরুদেবের হাত ধরে ওই যে ভক্ত চলে গেল বৈরাগ্য পথ অবলম্বন করে, আর ফিরে এলো না। গুরুদেব কৃপা করে তাকে উদ্ধার করলেন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, জয় জয় শ্রী রাধে। শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে। রাধে শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, শ্রী
गोविंद भज मन श्री राधे श्री राधे हरि भज मन श्री राधे श्री राधे श्री राधे श्री राधे जय श्री राधे श्री राधे श्री राधे श्री राधे जय श्री राधे श्री राधे সকলে হাতে তালি দেন রাধা রানীর নাম সবাই হাতে তালি দিয়ে জয় শ্রী রাধে। হরি বল। শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে হরি বল রাধে গোবিন্দ भज मन श्री राधे श्री राधे श्री राधे श्री राधे जय श्री राधे ओम श्री राधे श्री राधे श्री राधे जय श्री राधे श्री राधे श्री गोविंद भज मन श्री राधे श्री राधे जय धनी उलू धनी हरि बोल राधे भज राधे मन श्री राधे बोल बरसाने वाली की प्रेम मंदिर की बोल कृपालु जी महाराज की जय हो। हरि बोलो चलो ना हमारा वृंदावन जाए वृंदावन गले बड़े राधा नाम करता है राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे श्री राधे बोलो जमुना पटरानी की वृंदावन धाम की नंदगांव की সবাই দুটি তালি তালি বাজিয়ে হাত তুলে দেখি কত সুন্দর লাগবে হাত তুলুন সবাই তালি বাজিয়ে বাবা, কত সুন্দর লাগে। হরি বল। पकड़ो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो भलो भलो जय हो
मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधा देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे मां शरण में दया करो धनी बोलो धनी राधा हरि राधे 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 करो कृष्ण नाम रस पिया करो कृपा नहीं राधा रानी की महारानी महिमा सब जग जानो उनकी महिमा सब जग जाने इनकी महिमा सब जग जाने उनकी महिमा सब जग जाने राधा चरण बीती जोआ करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा राधे राधे रस पिया करो जय हो बोले सतगुरुदेव भगवान की जय हो श्री कृपालु महाराज की वृंदावन धाम जय हो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने 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 महिमा उनकी 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 सब जग जाने राधे राधे करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 कृपा मोही राधे राधे
श्री कृपालु जी महाराज की जय हो जय हो। जय जय श्री राधे।